শেষের দিকে এসে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি হতাশ হবেন না, মনের ভিতরে হীনমন্যতা আনবেন না, দুর্বলতা প্রকাশ করবেন না। মনে রাখেন, আপনি এটা নিশ্চিত থাকেন, আমি ইসমাইলকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। যখন আমাকে জবাই করার জন্য শোয়াবেন, আমি ওয়াদা দিলাম আপনার কাছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি যেহেতু আল্লাহর রাস্তায় জবাই হতে আপনার পরামর্শের সাথে একমত পোষণ করেছি, আমার হাত বাঁধা লাগবে না, পা বাঁধা লাগবে না। আমি একেবারে হাত পা বাঁধাহীন অবস্থায় আপনার শরীর নিচে আল্লাহর রাস্তায় কোরবান হয়ে যেতে ওয়াদা করলাম, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা যেরকম হয়েছে, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে রিসালাত এবং নবুয়তি দিয়ে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। পরীক্ষাও করেছেন, সম্মানও দিয়েছেন। দীর্ঘ 14 বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছেলে সন্তানদের অর্থাৎ ছেলে এবং স্ত্রীকে দেখার মতো অনুমতি আল্লাহর পক্ষ থেকে পাননি। 14 বছর যখন পর হয়ে গেল, 14 বছর গত হয়ে গেল, তখন আল্লাহ পাক অনুমতি দিলেন, ছেলে এবং সন্তানকে দেখে আসো। সুবহানাল্লাহ। কয় বছর পরে? ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর পাশে ছেলে এবং তার স্ত্রীকে রেখে যাওয়ার সময় যে অবস্থায় দেখেছিলেন, এখন এসে দেখেন বাইতুল্লাহর আশেপাশে অনেকগুলো ঘর, লোকালয়, লোকারণ্য, অনেক ছেলে মেয়েকে দেখা যাচ্ছে, ছোট বাচ্চাগুলোকে দেখা যাচ্ছে, যুবকদেরকে দেখা যাচ্ছে, যুবকের বয়সের মাঝামাঝি বয়সের ছেলেগুলোকে দেখা যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ গিয়ে চিনতেছেন না। ওটকে বাঁধলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওট যখন বাঁধলেন, আমাদের দেশে অনেক সময় আমরা হাতি, যখন আমরা নতুন দেখি, নতুন বাচ্চারা হাতি দেখার জন্য যায়। গাড়ি যখন কোনো বাচ্চা জীবনে দেখে না, গাড়ি দেখার জন্য বাচ্চারা বের হয়ে যায়। আমরা ছোট সময় রিক্সা দেখার জন্য পর্যন্ত বের হয়ে যেতাম। বাচ্চাগুলো জটলা বেঁধে গেল, ওট দেখতেছে, আর উটের উপরে একজন বৃদ্ধ মানুষকে দেখতেছে, দাড়িগুলো পাকা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মানুষের দাড়ি পাকা আরম্ভ করেছেন। ইতিপূর্বে মানুষের দাড়ি পাকতো না, দাড়িগুলো কাঁচা থাকতো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও আল্লাহ, আমার দাড়ি কেন পাকিয়ে দিয়েছেন? আমার দাড়ি কেন পেকে গিয়েছে? আমাদের পূর্বপুরুষদের দাড়ি পাকেনি কেন? আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, তোমাকে অনেক পরীক্ষা করেছি, আর পরীক্ষার সম্মানে আমি তোমার দাড়িগুলো, কাঁচা দাড়িকে সাদা করে দিয়েছি। আমি তোমার থেকে কিয়ামত পর্যন্ত যত মুমিন বান্দার দাড়ি পেকে যাবে, আমি আল্লাহ পাক পরীক্ষার কারণে, তোমার দাড়ি পেকে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে নিজেই সম্মান করি। সুবহানাল্লাহ। এজন্য দাড়ি পাকা লোক হাদিস শরীফের ভিতরে আসছে, দাড়ি পাকা লোকগুলো জীবনের গুনার কথা স্মরণ করে যখন আরশ আজিমের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ পাক লজ্জা এবং এই দাড়ি পাকা লোকগুলোকে সম্মান করে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। ছেলেগুলো চতুর্পাশে ওটকে ঘিরে ধরল। ইতিমধ্যে ইসমাঈল আলাইহিস সালাম এসেন, উটের যে রশি ছিল, রশিটা ধরে রাখলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, এখানে ও বাচ্চারা যারা আছো, এখানে একজন ছেলে আছে ইসমাঈল, তাকে চিনো কিনা? আর তার মার ঘর কোনটা? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আসেন, আমার সাথে আসেন। ইসমাঈল আলাইহিস সালাম ঘরে নিয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। গিয়ে ভিতর রুমে, মায়ের রুমে গিয়ে বললেন, ও মা, কেনান থেকে একজন বৃদ্ধ মানুষ এসেছেন, আপনার পরিচয় জানতে চায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যখন এই কথা বলে, এই লোক অন্য কেউ নাই, তোমার আব্বা। সুবহানাল্লাহ। কয় বছর পরে এসেছেন? 14 বছর।
14 বছর পরে আসছে। ইসমাঈল আলাইহিস সালাম কেমন সন্তান? আমাদের বাবা, আমাদের যারা আমরা আছি, বাবা যদি 2-1 বছর খবর না নেয়, সন্তানেরা বাবার পরিচয় দেয় না, দেয়নি? 14 বছরের একটা বিশাল গ্যাপের পরেও আব্বার কপালে চুমা খায়, মুখে চুমা খায়, আর বলে, আব্বা আপনি এত দীর্ঘ সময় পর্যন্ত আমাদেরকে রেখে কিভাবে থাকলেন? আপনার মন কি একটু আমাদের জন্য কাঁদেনি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, প্রতিটি সিজদা যখন দিয়েছি রবের কদমে যাওয়ার জন্য, প্রতিটি রুকু, প্রতিটি সিজদা, প্রতিটি তাসবিহ আল্লাহর নামে যখন পড়েছি, প্রত্যেক তাসবিহ, প্রত্যেক সিজদার মধ্যে তোমাদের জন্য আমার চোখের পানি 1 সাগর পরিমাণ গিয়েছে। আল্লাহর অনুমতি পাইনি, এজন্য আমার কলিজার টুকরা সন্তান তোমাকে আমি দেখতে আসতে পারিনি। রাতের বেলায় খানা খাইলেন, খানা খাওয়ার পরে ঘুমালেন। ঘুমের মধ্যে আল্লাহ পাক একটা স্বপ্ন দেখাইলেন। সেই কথাই আল্লাহ বলতেছেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, আল্লাহ পাক স্বপ্নে দেখাইতেছেন যে, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে আমার জন্য আমার রাস্তায় জবাই করে দাও, আমার রাস্তায় আমার জন্য জবাই করে দাও। فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার প্রিয় সন্তান, আমি তো আজকে রাতে 14 বছর পরে তোমাকে এবং তোমার মাকে খোঁজার জন্য, তালাশ করার জন্য, দেখার জন্য এসে যখন ঘরের মধ্যে ঘুমাইলাম, আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন, আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি আল্লাহর নামে, আল্লাহর রাস্তায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমাকে আল্লাহর জন্য জবাই করতেছি। আল্লাহু আকবার, তোমাকে জবাই করতেছি। আল্লাহ আমাকে নির্দেশ দিচ্ছেন, তোমাকে জবাই করে দিচ্ছি। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি তো স্বপ্নে দেখেছি, তোমার কাছে পরামর্শ চাচ্ছি, আল্লাহ পাকের রাস্তায় তোমাকে জবাই করে দিচ্ছি। তুমি কি আল্লাহর রাস্তায় নিজেকে জবাই করে দিতে, তোমার গর্দান ফেলে দিতে রাজি আছো কিনা? বাপ যেরকম সন্তান সেরকম, বাপ যেরকম সন্তান সেরকম। এখনকার সময়ে বাপ যদি ভালো হয়, সন্তান হয় ইন্টারন্যাশনাল বেয়াদব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফানজুর মাযা তারা। তোমার আব্বা দীর্ঘ সময় পরে তোমাদেরকে দেখার জন্য আসার পরে ঘরের মধ্যে আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখিয়েছে, আল্লাহর রাস্তায় তোমাকে জবাই করতেছি, তোমার মতামত কি? এজন্য এই আয়াত অংশ থেকে ফ্যামিলিগত কোনো যদি কাজ করার ইচ্ছা থাকে, স্ত্রী, ছেলে, সন্তানদেরকে নিয়ে পরামর্শ করা সুন্নত। পরামর্শ করা কি সুন্নত। পরামর্শ করলে পরে কাজের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ পাক দিবেন। কিন্তু আমরা কি মহিলার কথা শুনি, স্ত্রীর কথা শুনি? আমরা বলি, তুই কি আর তুমি বেশি জানাচ্ছি,
তুই মাইওলা না, মাইওলার বুদ্ধি গিরান নিছে। আমরা এরকম কথা বলি কি বলি না? কিন্তু যখন পরামর্শ ছাড়া কাজ করে, আমরা যখন বিপদে পড়ি, এখন উনি বাড়িতে বসে টাসকি মারে, কইছিলাম তো আর কথা তো হুনো ন, আর কথা তো দাম দিতানো, সাইরানা ঔষধ দাম দিতানো। এই জন্য পরামর্শ করা কি সুন্নত নয়, নবীদের সুন্নত। পরামর্শ করলে পরে কাজের মধ্যে বরকত দিবেন কে? সাল্লাম পরামর্শ করতেছে সন্তানের সাথে, ও আমার প্রিয় সন্তান, তোমার মতামত কি? দেখেন সন্তান কি জবাব দিচ্ছেন। আমার আব্বাজান, আল্লাহ পাক আপনাকে নবী হিসেবে পাঠিয়েছেন। নবীদের স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্নের মতো নয়, নবীদের স্বপ্ন ওই। নবীদের স্বপ্ন কি? আল্লাহ যেভাবে আমাকে আল্লাহর রাস্তায় জবাই করার জন্য বলেছেন, কোনো দ্বিধা নাই, কোনো সংকোচ নাই। আপনার দিলের ভিতরে কোনো ভয় রাখবেন না, আপনি কোনো হতাশ হবেন না। আমি এক সেকেন্ডও দেরি করলাম না, আমি আপনার সাথে একমত ঘোষণা করলাম। আল্লাহ যেই নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ বাস্তবায়নের জন্য আমি ইসমাইল আল্লাহর রাস্তায় জবাই হইতে রাজি আছি, কোরবান হয়ে যেতে রাজি আছি। এরপরে ইসমাইল আলাইহিস সালাম আর একটা কথা বলল, শেষের দিকে এসে ইসমাইল আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি হতাশ হবেন না, মনের ভিতরে হীনমন্যতা আনবেন না, দুর্বলতা প্রকাশ করবেন না। মনে রাখেন, আপনি এটা নিশ্চিত থাকেন, আমি ইসমাইলকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। যখন আমাকে জবাই করার জন্য শোয়াবেন, আমি ওয়াদা দিলাম আপনার কাছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি যেহেতু আল্লাহর রাস্তায় জবাই হতে আপনার পরামর্শের সাথে একমত পোষণ করেছি, আমার হাত বাঁধা লাগবে না, পা বাঁধা লাগবে না। আমি একেবারে হাত পা বাঁধাহীন অবস্থায় আপনার শরীর নিচে আল্লাহর রাস্তায় কোরবান হয়ে যেতে ওয়াদা করলাম, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আর আমাদেরকে তো আমি মাঝে মধ্যে বলি, আগে মুসলমানি করাইতে হইলে গ্রাম বেগাম তোমার লাগতো, খাইলে খতনা করাইতে আর কি, আগা এটা কাজ বললে বলি। আমি আপনাদেরকে আরো একদিন বলছিলাম, আমার গাছের আঘাত থেকে নামাই করাইছে, কথা বুঝেন নাই? তাহলে পরে দেখেন কেমন বাবা ইসমাইল আলাইহিস, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কেমন, বাবা যেরকম সন্তানও একই রকম। বাবা যেরকম আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তদ্রূপ ইসমাইল আলাইহিস সালামও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। করে দিলেন কে? আল্লাহ পাক। করে দিলেন কে? আল্লাহ পাক করে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফালাম্মা আসালামা ওয়া তাওয়াল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসালামা ওয়া তাওয়াল্লাহু লিল জাবিন। বাপ ছেলে যখন পরামর্শ করে বাড়ি থেকে বের হয়ে ছুরি নিয়ে যখন মিনার প্রান্তের দিকে রওনা দিল,
তখন ইসমাইল আলাইহিস সালাম, আপনারা জানেন ইসমাইল আলাইহিস সালাম যখন যাচ্ছে, শয়তান তাকে ভুলানোর জন্য হাদিস শরীফের ভিতরে আসছে, বলতেছে কোথায় যাচ্ছ? তোমার আব্বা তো তোমাকে জবাই করবে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমি তো আমার আব্বার সাথে পরামর্শ করেই আল্লাহর রাস্তায় কোরবান হওয়ার জন্য রওনা দিয়েছি। তুমি কে? তুমি কে? আব্বাকে বললে, আব্বা এরকম বৃদ্ধ মানুষ একজন দেখা যায়, আমারও বলতেছে সমস্ত কথা। আব্বা বললেন, তাকে পাথর মারো। সেই শয়তান আমাদের বাপ ছেলেকে বিভ্রান্ত করার জন্য, আল্লাহর হুকুম বাস্তবায়ন থেকে বাধা দেওয়ার জন্য সে কুমন্ত্রণা দিতেছে। এজন্য হাজী সাহেবরা গেলে জামরাতে পাথর মারা কি? জামরাতে পাথর মারা কি ওয়াজিব না? জামরার পাথর না মারলে কি হজ হবে? হবে না। ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিনার প্রান্তে চলে গেলেন, দুজন আরশে আজিমের দিকে তাকিয়ে বললেন, ও আল্লাহ, 14 বছর পরে ছেলে আর স্ত্রীকে দেখার জন্য এসেছি। এই মুহূর্তে আমার পরীক্ষা নিতেছ। একমাত্র সন্তান, আর সন্তান এখনো ইব্রাহিম আলাইহিস সালামের হয় নাই। আমার কলিজার টুকরাকে জবাই করার জন্য, তোমার রাস্তায় কোরবান দেওয়ার জন্য বলেছ। সন্তানের সাথে পরামর্শ করেছি, আমার সন্তান তোমার রাস্তায় জবাই হওয়ার জন্য রাজি আছে। বাপ ছেলে দুইজন সিলিন্ডার করে বলতেছি, আমার ছেলে শুয়ে যাবে আর আমি আপনার নামে আল্লাহু আকবার করে কিছুক্ষণের মধ্যে আমার ছেলের গলায় ছুরি চালিয়ে দেব। আত্মসমর্পণ করলাম। আমি বাপ হিসাবে দুর্বলতা প্রকাশ করব না। ইসমাইল বলে, আত্মসমর্পণ করলাম। আমি সন্তান হিসাবে আমার বাপের ছুরির নিচ থেকে আপনার হুকুম অবাস্তবায়িত হোক, আপনার হুকুম বাস্তবায়ন না হোক, এই জন্য আমি এখান থেকে পালিয়ে যাব না। সুবহানাল্লাহ। বাপদের হুকুম আল্লাহ পাকের জন্য বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুজন আত্মসমর্পণ করল, বাপ হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামের কলিজায় একটু মায়া আসতেছিল। ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন, বললেন, আব্বা আপনি মায়া করেন না, মায়ার প্রয়োজন নেই। আল্লাহ যেহেতু পরীক্ষা নিচ্ছে, আল্লাহর পরীক্ষার জন্য আমি জবাই হওয়ার জন্য শুয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবাই হওয়ার জন্য কি হয়ে গেছে? শুয়ে গেছে। আমাদের আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিক চলবে। আজকে যতটুকু হয়েছে, আমরা প্রথম আলোচনা করেছিলাম পরীক্ষা কেন্দ্রিক। আমাদের পরীক্ষা আসবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে সম্মানিত করবেন কে? যেরকম সম্মান দিয়েছেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে। শুধু সম্মানিতই করেন নাই, দুজনকে আল্লাহ নবুয়তি এবং রিসালাতি দান করেছেন। আল্লাহ আমাদেরকে বিপদ আপদ বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমি তো মনে করি এখানে যারা আছেন তাদের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষা আমাকে করা হয়েছে। এই এলাকায় সবচাইতে বেশি পরীক্ষা আল্লাহ আমার নিয়েছেন। আমার 2টা সন্তান মারা গিয়েছে। আমাকে অনেকে বলেন যে কিভাবে বেঁচে রয়েছেন। আমি বলছি, দিছে যে নিশে সে, বাঁচানোর মালিক সে, আমি চিন্তা করে লাভ হবে কি? কথা বুঝেন নাই? এজন্য পরীক্ষা নিবেন কে? আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক